শিলং বাঙালিদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় এই জায়গাটা। মেঘের রাজ্য মেঘালয়ের পথে আজ আমরা ডিসেম্বরের 24 তারিখে বেরিয়ে পড়েছি। এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে আপনারা শিলং পৌঁছাবেন, কোন কোন জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে দেখবেন। শিলংয়ের কিছু বাজেট হোটেল যেগুলো শিলংয়ের পুলিশ বাজারের একদম কাছে। তো এই সব জানতে গেলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা তো সবাই জানি শিলং সবার কাছে পরিচিত হিল স্টেশন হিসেবে। এখানকার সুন্দর সুন্দর লেক, এখানকার পাহাড়, এখানকার ঠান্ডা এবং মনোরম আবহাওয়া লোকজনকে আকর্ষিত করে। বাচ্চা থেকে বড় সবারই পারফেক্ট ডেস্টিনেশন হলো এই শিলং, যা আপনি একদিনেই সবকটি জায়গা ঘুরে দেখে নিতে পারেন। শিলং ভ্রমণের সেরা সময় নির্ভর করে আপনি শিলংয়ে কি করতে চান তার উপর। শহরটির জলবায়ু সারা বছরই মনোরম থাকে। শিলং হলো একটি হিল স্টেশন যা মেঘালয় রাজ্যের রাজধানী। গুয়াহাটি শহর থেকে এর দূরত্ব 98 কিলোমিটার এবং চেরাপুঞ্জি থেকে এর দূরত্ব 54 কিলোমিটার। আমরা শেয়ার গাড়িতে গুয়াহাটি থেকে দুপুর 1টায় গাড়িতে উঠেছিলাম এবং শিলং পৌঁছাই 4:30 দিকে। মাত্র 3.5 ঘন্টায় চলে এসেছিলাম শিলং। এখানে আপনি বাসেও আসতে পারেন। শিলংয়ে নিয়ারেস্ট বাস স্টপ হলো বারিক পয়েন্ট। গুয়াহাটি থেকে সকাল 7টা এবং দুপুর 12টায় গভর্নমেন্ট বাস আছে। এগুলোর টিকিট আপনারা রেড বাস থেকে কেটে নেবেন, অফলাইনে টিকিট পাওয়া যায় না। আমরা এখন অসম রাজ্যের গুয়াহাটি শহর থেকে যাচ্ছি মেঘালয়ের রাজধানী শিলংয়ে। গুয়াহাটির পল্টন বাজার থেকে আমরা পার হেড 300 টাকা দিয়ে শেয়ার গাড়ি নিয়েছি। তাহলে চলুন এই ট্রিপটা শুরু করা যাক। কিছুক্ষণ যাওয়ার পর আমরা অসম রাজ্য থেকে ঢুকে গেলাম মেঘের রাজ্য মেঘালয়। আর তারপরই শুরু হয়ে গেল আঁকাবাঁকা রাস্তা আর দূরে উঁচু উঁচু পাহাড়। রাস্তার দুদিকে সৌন্দর্য অসাধারণ, উঁচু উঁচু পাহাড় আর চারিদিকে সবুজ আর সবুজ। শিলংকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়। শিলং শহরের উচ্চতা 4990 ফিট আর শিলং পিকের উচ্চতা হল 6449 ফিট। মেঘালয় যাওয়ার পথেই আপনারা দেখে নিতে পারেন উমিয়াম লেক। বিকাল 4:30 দিকে আমরা পৌঁছে গেলাম শিলং। আর তারপর দেখি পুরো শিলং সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। পুলিশ বাজারটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। শিলংয়ে অটো নেই, এখানে আপনারা ট্যাক্সি বুক করে নিতে পারেন বা পায়ে হেঁটেও ঘুরে দেখে নিতে পারেন পুলিশ বাজার থেকে বেশ কয়েকটি স্পট। অন্যান্য সাইট সিইং এর জন্য পুলিশ বাজার থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। এখানকার নেটওয়ার্ক বেশ ভালোই। তারপর আমরা চেক ইন করে নিলাম হোটেল জেকে ইন্টারন্যাশনালে। এই হোটেলটি পুলিশ বাজারের একদম কাছে। হোটেলটা বেশ ভালোই ছিল, আপনারা শিলংয়ে আসলে এখানে থাকতেই পারেন। আজ আমরা
হোটেল সুরুচি থেকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। আগামীকাল সকাল থেকে আমরা এক্সপ্লোর করব শিলং। তাহলে চলুন ঘুরে নেওয়া যাক মেঘের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলং। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম শিলং। আমরা এখন যাচ্ছি ওয়াটস লেক। আপনি আপনার দিন ওয়াটস লেক থেকে শুরু করতে পারেন। পুলিশ বাজার থেকে এর দূরত্ব মাত্র 650 মিটার। ওয়াটস লেক এখানকার খুবই পপুলার টুরিস্ট স্পট, যেখানে আপনি দেখতে পারবেন খুব সুন্দর একটি লেক, যেখানে আপনি বোটিংও করতে পারবেন। আমরা এখন সকালবেলায় রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াটস লেকের কাছে। এটা শিলংয়ের পুলিশ বাজার থেকে একদমই কাছে, মিনিট 5 হাঁটার পথ। আপনারা যদি পুলিশ বাজারের কাছে থাকেন তো এটা হেঁটেই দেখে নেবেন। টাইমিংটা স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি নিয়েছিল 20 টাকা। ওয়াটস লেক দেখার পর আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে হেঁটেই চলে গিয়েছিলাম ক্যাথিড্রাল চার্চ। ওয়াটস লেক দেখার পর আপনি চলে আসুন ক্যাথিড্রাল চার্চ। আমরা যখন এসেছিলাম তখন এখানে প্রেয়ার হচ্ছিল, তাই চার্চের ভিতর ঢুকতে পারছিলাম না। এই চার্চটি পুরোটাই নীল রঙের, যা দেখতে খুবই সুন্দর। তাছাড়া ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর চার্চে ঢুকলাম, আর ভিতরটা এতটা সুন্দর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন।
চার্চ দেখার পর আমরা চলে এসেছিলাম লেডি হায়দারি পার্ক। এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা। পার্কে এন্ট্রি করার পর দেখলাম এই জায়গাটা বেশ অনেকটাই বড়, আর চারিদিকটা একদম সবুজ আর শান্ত একটি পরিবেশ। এখানে বাচ্চাদের আনলে তাদের অনেক ভালো লাগবে। এখানে অনেক চেস খেলার টেবিল আছে। আপনারা যদি চেস খেলার গোটি কেউ ক্যারি করেন, এখানে বসে খেলতে পারেন। তাছাড়া বাচ্চাদের খেলার জন্য আরও অনেক কিছু এখানে অ্যাক্টিভিটি রয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আপনাদের সাথে বাচ্চা থাকলে অবশ্যই এখানে আনবেন, আশা করি ভালো লাগবে। তারপর আমরা চলে এসেছিলাম উইলিয়ামসন সাংমা মিউজিয়াম। এটা বন্ধ ছিল, তাই আর আমরা ভিতরে ঢুকতে পারলাম না। শিলংয়ে আপনারা লোকাল সাইটসিংয়ে এই স্পটগুলো এক্সপ্লোর করতে পারেন পায়ে হেঁটে। এছাড়াও আপনারা যেতে পারেন ডন বস্কো মিউজিয়াম এবং শিলং পিক, যেগুলো আমরা যাইনি। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।